হ্যালো প্রিয় স্টুডেন্ট, পিয়া টিচিং ক্লাসে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10-এ জ্ঞানচক্ষু যে চ্যাপ্টারটি রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা, সেই চ্যাপ্টার থেকে কিছু সাজেশন ভিত্তিক 2025-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে উত্তরও আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি আমার এই ভিডিওর মাধ্যমে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে সাথে তার উত্তরটিও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তাহলে চলো শুরু করি। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি রয়েছে, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কী কারণে তপন দিন গুনছিল? তার দিন গোনার ফল কি হয়েছিল? দেখো, এই প্রশ্নটার উত্তর আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, একটু আমি রিডিং পড়ে দিচ্ছি। তোমরা এভাবে লিখবে, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটি পড়েন তার লেখক ছোট মেসোমশাই। সবার সামনে তিনি তপনের লেখার বিষয় নির্বাচনের প্রশংসা করেন। সবশেষে তিনি লেখাটি ছাপানোর আশ্বাস দিয়ে সেটি নিয়ে চলে গেলে তপন আর আহ্লাদের অন্ত থাকে না। মিশর ক্ষমতার প্রতি অগাধ আস্থাবান তপন পত্রিকার নিজের লেখা দেখবার প্রতীক্ষায় অধীর হয়ে দিন গুনতে থাকে। তাহলে এই যে দিন গুনতে থাকে, কি কারণে দিন গুনতে থাকে, এখানে কিন্তু 2 মার্কস আছে। এইটুকু প্রশ্নের উত্তর তোমরা লিখলেই 2 নাম্বার পাবে। আবার কেউ কেউ যদি এত কঠিন ভাষা না লিখতে পারো, সহজ ভাষা তো তোমরা লিখতে পারো। তারপরেরটা দেখো, তারপরেরটা বলতে এটারই, একসময় তপনের প্রতীক্ষার অবসান হয়। সে সন্ধ্যা তারা পত্রিকাটি হাতে পায়। ওই যে আছে না, তার দিন গোনার ফল কি হয়েছিল, সে ফলটির কোশ্চেনের অ্যান্সারটা আমি বলছি। লেখক সূচিতে নিজের নাম এবং গল্পের শিরোনাম দেখে তপন শিহরিত হয়, কিন্তু মাকে গল্পটি পড়ে শোনাতে গিয়ে সে দেখতে পায় তার মেসোমশাই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী লেখার কারেকশন করতে গিয়ে আদ্যপান্ত লেখার খোল নচলে বদলে ফেলেছেন। গোটা গল্পের একটি বাক্য সে চিনতে পারে না এবং ক্রমশ উপলব্ধি করে মেসোমশাই শুধু গল্পটি প্রকাশের ব্যবস্থাই করেননি, আদতে গোটা গল্পটিই তার লেখা হয়ে দাঁড়িয়েছে। তাই কৃতিত্বের কোনো অংশ তপনের নিজের প্রাপ্য নয়। গভীর দুঃখে ভেঙে পড়লেও তপন সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করে যে এরপর লেখা ছাপাতে হলে সে নিজে কাঁচা হাতে লেখা লিখবে এবং নিজে গিয়ে প্রকাশের দপ্তরে লেখাটি নিয়ে আসবে। একটা প্রশ্ন হয়ে গেল। এরপরে দেখো, দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, আমি বলছি আমি প্রশ্নগুলো পড়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অ্যান্সারটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তাই তোমরা স্ক্রিনশট নিতে পারো। তারপরে দেখো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে সত্যই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটির কথা বলা হয়েছে? এখানে একটা 2 মার্কসের প্রশ্ন আছে, এই কোন দিনটি, সেই দিনটির কথা লিখলেই তোমরা 2 মার্কস পেয়ে যাবে। তারপরে আছে দিনটি সম্পর্কে এই উচ্ছ্বাসের কারণ লেখো, তারপরে কারণটা লিখবে। তাছাড়াও দেখো, এগুলো ছাড়াও কিন্তু আমি আরও 2-1টা প্রশ্ন ভেবেছিলাম দেব, কিন্তু দিইনি। একটা প্রশ্ন তোমরা লিখে নাও, যে লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, কোন লেখার কথা বলা হয়েছে? এটা একটা প্রশ্ন আসতেই পারে, কোন লেখার কথা বলা হয়েছে, সেই লেখা পড়ার পর তপনের গায়ে কেন কাটা দিয়ে উঠলো, এটা কিন্তু আমি দিইনি। দেখো স্ক্রিনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, সেটা কিন্তু এই যে প্রশ্নটা বললাম, সত্যই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, এই প্রশ্নটার উত্তর। তোমরা আবার ভুল করে ওইটা লিখে দিও না। তারপরে দেখো, আমি কিন্তু পরপর কোশ্চেন এবং অ্যান্সার দুটোই দিয়েছি। তারপরে যে প্রশ্নটি রয়েছে তোমাদের, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।
কী কারণে এ কথা বলা হয়েছে, সত্যই তার জ্ঞানচক্ষু খুলেছিল কি না আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল তপন। কী কারণে জ্ঞানচক্ষুটা খুলে গিয়েছিল সেটা তোমরা লিখবে। সেখানে 3 মার্কস রয়েছে, সবগুলো কিন্তু মান 5-এর প্রশ্ন এগুলো। তোমরা কিন্তু প্রথমে যে এই প্রশ্নটা বললাম সেটা কিন্তু 3 রয়েছে, এটুকু লিখলে তোমরা 3 পাবে। কী কারণে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল সেটা তোমরা লিখবে। যে এই বাড়িতে, মামার বাড়িতে গিয়ে তপন তার নতুন মেসোমশাইয়ের সঙ্গে পরিচিত হয়, যিনি আবার লেখক। মানে তপনের, আমি কিন্তু জ্ঞানচক্ষু চ্যাপ্টারটা আগেও পড়িয়েছি, আমার চ্যানেলে 2-2বার আপলোডও করা আছে ভিডিওটি। তোমরা কিন্তু দেখে না থাকলে অবশ্যই গিয়ে একবার দেখে নিও, তাহলে তোমাদের বিষয়টি সহজ হয়ে যাবে। ওই যে নতুন মেশোকে দেখেছিলেন, তারপর দেখেছিল তপন, তারপরে সে ভেবেছিল হয়তো লেখকরা মানুষদের মতো নয়, তারা হয়তো অন্য জগতের মানুষ। কিন্তু যখন সে দেখলো যে লেখক মেসোমশাই তার ওই কাকা বাবাদের মতোই একজন সাধারণ মানুষ, তখন সে কিন্তু অবাক হয়ে গিয়েছিল। তারপরে তার জ্ঞানচক্ষুটা খুলেছিল। আসলে এই জিনিসটাই তোমাদেরকে একটু গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে, আর কিছু না। দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আমি যে নোটসগুলো দিয়েছি সেগুলো কিন্তু বই থেকে, অবশ্যই বই থেকে, আমি নোটস বানাইনি। তোমরা যদি বলো তাহলে আমি নোটস বানিয়ে দেব সহজ ভাষায়। তো তারপরেরটা দেখো, যাই হোক। আর তোমরা কিন্তু আমাকে, আমি বারবার বলি, কমেন্ট করবে তোমাদের যদি সাহিত্য বিষয়ে কোনো রকম অসুবিধা হয়। যে কোনো গ্রামার, যে কোনো চ্যাপ্টার, কবিতা, গল্প, সব রকম ভিডিও কিন্তু আমি দিতে উপস্থিত আছি। তোমরা একবার শুধু কমেন্ট করবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে। আর আমি চেষ্টা করব তোমাদের যে ভিডিওগুলো না পরপর দেওয়ার, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর পরীক্ষা আসবে তারপরে পড়বো সেরকম করো না, তোমরা এখন থেকেই নোটসগুলো মুখস্থ করতে থাকো। তারপরে দেখো যে প্রশ্নটা স্ক্রিনে দেওয়া আছে, তার থেকে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। দুঃখ আর অপমানের কারণ কি? এই দুঃখ আর অপমান দূর করতে উদ্দিষ্ট ব্যক্তি কী সংকল্প গ্রহণ করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কী সংকল্প গ্রহণ করেছিল তপন? ওই যে তপন বলেছিল সে নিজে গিয়ে ছাপাবে, আর কারো হাতে সে ছাপাবে না, বরং তার কাঁচা হাতে লেখা হোক, তাও ঠিক আছে। এই উত্তরটা তোমাদের এখানে কিন্তু তুলে ধরতে হবে। তাছাড়াও দেখো এটারই অথচ একটা প্রশ্ন রয়েছে, দুঃখ আর অপমানের কারণ কি? দুঃখ আর অপমান থেকে উদ্দিষ্ট ব্যক্তি কী শিক্ষা লাভ করেছিল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা কিন্তু খেয়াল করবে। আরেকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, আমি দিইনি তোমাদের। আর এই যে যতগুলো কোয়েশ্চেন আনসার দেখলে সেগুলো কিন্তু একটু তোমরা মানে খাতাতে লিখে নেবে। একটা বলে দিচ্ছি প্রশ্ন, লিখে নাও খাতাতে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের দুঃখের কারণ কি? ওই যে দুঃখ কারণ যেটা, সেটা একই রকম হবে, সেটা বিভিন্ন রকম নোটস বানাবার কোনো দরকার নেই। মেন জানো তো, তোমরা যদি টেক্সটটা ভালোভাবে পড়ো তাহলে তোমাদের কোনো প্রশ্ন উত্তরই মুখস্থ করতে হবে না। তোমরা যে টেক্সটটা পড়বে, মন দিয়ে পড়বে, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়বে, তাহলেই তোমাদের কিন্তু হবে। তোমাদের কোনো রকম এক্সট্রা শর্ট এমসিকিউ প্রশ্ন যেগুলো আছে সেগুলো তো মুখস্থ করতেই হবে না যদি টেক্সটটা পড়া থাকে। তাই তোমরা যদি আমার ভিডিওটি না দেখে থাকো, আগে যেটি দেওয়া আছে সেটা অবশ্যই একবার গিয়ে দেখে নিও, তাহলে তোমাদের দেখবে সহজ হয়ে যাবে বিষয়গুলো। আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করতে ভুলবে না। এরকমই নতুন নতুন যদি তোমরা প্রশ্ন পেতে চাও, উত্তর পেতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।